চীনে পড়ার সুবিধা কী? চীনে পড়লে অসুবিধাই বা কী? অনেকে কোশ্চেন করে থাকে, চীনে আমি পড়তে যাব তাহলে আমি কী কী ফ্যাসিলিটি পাবো, চীনে আবার আমি যদি পড়তে যাই তাহলে আমার ডিমেরিট পয়েন্ট কী কী পাবো। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমরা জানবো যারা চীনে পড়তে যেতে চাচ্ছেন তাদের সুযোগ সুবিধা কী বা অসুবিধা কী। তো বন্ধুরা, ফার্স্টে আসি সুবিধাগুলো। আপনি যখন চীনে পড়তে যাচ্ছেন তখন আপনার অনেক ক্ষেত্রে স্কলারশিপ পাচ্ছেন। আপনি অন্য একটি দেশের কালচার সম্পর্কে জানতে পারতেছেন। চীনে পড়লে আপনি চাইনিজ ল্যাঙ্গুয়েজটাও আপনি দখলে নিতে পারছেন। কিভাবে আপনি চাইনিজ ল্যাঙ্গুয়েজ জানার পরে বেনিফিট হবেন? চাইনিজ ল্যাঙ্গুয়েজ জানলে আপনি আপনার গ্র্যাজুয়েশন শেষে চায়নাতে জব পেতে পারেন, অথবা চায়নার বাইরে বিভিন্ন চাইনিজ প্রজেক্ট যেগুলো আছে সেগুলোতেও জব পেতে পারেন। আবার আপনি চিন্তা করতে পারেন যে আমি একটা ল্যাঙ্গুয়েজে পড়ে আসলাম, ইংলিশ ল্যাঙ্গুয়েজে পড়ে আসলাম, আপনার সাবজেক্ট আলাদা, তাহলে আমি কেন আপনার এই ল্যাঙ্গুয়েজ দিয়েই জব করব। বন্ধুরা, পৃথিবীতে ইন্টারপ্রিটার নামে একটি ওয়ার্ড আছে। এই ইন্টারপ্রিটার হিসাবে কিন্তু আপনি আপনার স্টাবলিশড করতে পারেন চাইনিজ ইন্টারপ্রিটার হিসাবে। এছাড়া আপনার সুবিধাগুলো কি? আপনি সেখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজেই পড়তে পারতেছেন। ইংলিশ ল্যাঙ্গুয়েজে পড়ার ফলে আপনার সার্টিফিকেটটা ওয়ার্ল্ড ওয়াইড রিকগনাইজড এবং পৃথিবীর অন্যান্য কান্ট্রিতে আপনি জব করার সুবিধা পাবেন। বন্ধুরা, অসুবিধার কথায় যদি আসি আমরা, সুবিধার তুলনায় অসুবিধাগুলো কম। যেহেতু প্রতিটা জিনিসের সুবিধার সাথে অসুবিধাও আছে, তো অসুবিধাগুলোর মধ্যে প্রথম হলো আপনি ফুড, যেটা আপনার খাবারের বিষয়ে অসুবিধায় পড়তে পারেন। যেহেতু চাইনিজরা একটু কম সিদ্ধ বা আপনার তৈলাক্ত কম, ঝাল লবণ মশলা জাতীয় সে খাবারগুলো কম খায়, এক্ষেত্রে আপনি একটু বিপদে পড়তে পারেন, যেহেতু আমরা বাঙালিরা আপনার এই খাবারগুলো বেশি খাই। এরপরে আসি ল্যাঙ্গুয়েজ আপনার একদিকে সুবিধা আর একদিকে কিন্তু অসুবিধাও, কারণ চাইনিজ ল্যাঙ্গুয়েজটাকে আপনার শিখতে হবে। আপনি কিন্তু ইউনিভার্সিটির বাইরে গেলে আপনার চাইনিজ ল্যাঙ্গুয়েজটা লাগবে। সো ল্যাঙ্গুয়েজটা শেখাটা অনেক ক্ষেত্রেই অনেকের জন্য টাফ হয়ে থাকে। এই জন্য ল্যাঙ্গুয়েজটা সুবিধার পাশাপাশি অসুবিধাও অনেকের হয়ে থাকে। এরপর আপনার কালচারের সাথে মিলেমিশে থাকাটা অনেকের জন্য অসুবিধা হয়ে যায়। এরপর আপনার ডরমিটরির যে থাকার ব্যবস্থাটা, সেটা অনেক ক্ষেত্রেই বাংলাদেশের তুলনায় ভালো, কিন্তু অনেকে চিন্তা করে যে এক রুমে আমরা 4 জন কীভাবে থাকবো বা 3 জন 2 জন কীভাবে থাকবো, আমি তো সিঙ্গেল রুম চাই। তো এটাও হতে পারে আপনার জন্য অসুবিধার কারণ। বাট বাংলাদেশের হলগুলোর তুলনায় চায়নার যে ডরমিটরিগুলো আছে সেগুলো অনেক ফ্যাসিলিটিপূর্ণ। তো বন্ধুরা, প্রতিটা জিনিসের যেহেতু সুবিধা অসুবিধা আছে, চায়নাতে লেখাপড়ার ক্ষেত্রেও সুবিধা অসুবিধা আছে। তো এই বিষয়ে যদি আরও আপনারা জানতে চান, অবশ্যই আমাদের অফিস ভিজিট করুন, অথবা আমাদের সোশ্যাল মিডিয়াতে আমাদের নক করে আরও ইনফরমেশান নিতে পারবেন। ধন্যবাদ বন্ধুরা।